আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম রান্নারই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পড়ার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো তোমরা, এটাকে বলতে পারো খাসি, পাঠা, মটনই বেশি বলি আমরা, কি বলো বন্ধুরা? চলো একদম এই রান্নাটা করবো একেবারে সাদামাটা, শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই থেকো, সময় থাকলে অবশ্যই থেকো আমার এই ব্লগ ভিডিওটাতে। তা আমি চলে এলাম। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আর ভালো থাকো সবাই, সেটাই তো আমি চাই। আর এতে কি কি দিয়ে দিলাম দেখো। মটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমার রান্না, এক একজনের রান্নার এক এক রকম প্রসেসিং থাকে। তা আমার প্রসেসিং হচ্ছে এটা, আমি প্রেশারে দিই না, প্রেশার যে নাই তা না, তবু প্রেশার কুকারে আমি দিই না। একদম মটনটা, মাংসটা ভালো করে ধুয়ে তার মধ্যে একটু টক দই, কাঁচা লঙ্কা, আর দেখো চৈজাল সবাই সবসময় ব্যবহার করে না, পেঁয়াজ কাটা সবকিছু দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর কি করবো, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই যে মাঝে একদিন রান্না করেছিলাম গোবিন্দভোগ চালের ভাত, সেই ভাতটা আজকে আবার রান্নার অর্ডার হয়েছে। এটা হচ্ছে আমার ছেলের পছন্দ খুব, করতে হবে যে না গোবিন্দভোগ চাল দিয়ে খেতে হবে। দেখো চালটার মধ্যে পোকা পোকা রয়ে গেছে। এর হবে সাদা ভাত। আর তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মটনটা এইভাবে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে। আর এই যে একদম আমার ঘরে ছিল একটু গোলমরিচ গুঁড়ো করা, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। যার থাকবে দেবে, মানে যদি কেউ ট্রাই করো, না থাকলে না দেবে, তবুও ভালো লাগে। এভাবে করে এবার এটাকে ঢাকা দিয়ে চলে যায় মশলা করতে। মশলা একদম মশলাটাও রেগুলার বেসে, যেটা আমরা সবসময় দিয়ে থাকি, সাদা মাঠা। ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর অল্প কটা জিরে দিয়ে এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজটা বেরেস্তা আকারে ভেজে নিয়ে এবার সাদা মাঠা যে মশলা, মাংসে আমরা যে মশলা দিই একদম পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে সব যেটা দেওয়া হয় রেগুলার বেসে সেটাই দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে চেড়ে এবার যে মটনটা আমি সিদ্ধতে বসিয়ে দিয়ে এত কিছু গুছিয়ে নিয়েছিলাম, এবার সেটা দিয়ে দেবো এর মধ্যে। এত কিছু দেখার পরে ভাবছো আলুটা দেবো কিনা। দেখো আমার বাড়িতে যাই রান্না হোক না কেন, আলু কিন্তু থাকতেই হবে। তাই আলুটা আমি আর ভেজে নিলাম না, আমি এরকম অবস্থাতেই আলুটা দিয়ে দিই। তোমরা অবশ্যই ভেজে নেবে ভালো লাগলে। আমি তো এভাবে দিয়ে এবার একটু গরম জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে একটু টকবক করে ফুটে উঠলেই হয়ে যাবে মটন কষা বলো, ঝোল মটন কষা বলো, বা খাসির মাংস সাদা মাঠা রান্নাই বলো। প্রেশারে ছুটি দিয়ে নিলে যে খারাপ লাগে সেটা বলবো না, আমার এভাবেই ভালো লাগে। আমি এক পাশে বসিয়ে দিয়ে সবকিছু গুছিয়ে নিতে পারি। আর এই টেস্টটাই আমার কাছে ভালো লাগে। আমার বাড়িতে সবাই, আমার ছেলে মেয়েরা সবাই পছন্দ করে। তাই এভাবে রান্না করলাম। দেখো এই যে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে মানে খাওয়ার এত পুরো তারা লেগে গেছিল, ভিডিওটা করা হয়নি। তাই বাকি যেটুকু আছে সেটুকু দিয়েই এবার তোমাদের সঙ্গে দেখো মাংসটা কত সুন্দর নরম হয়ে গেছে এতেই। আর এই যে ভাতটা আমার করা হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার বক শোনার জন্য, আমার রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।